ভোটের আগে মুর্শিদাবাদে প্রচার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিদ্রোহীদের কড়া বার্তা, সঙ্গে একাধিক বড় ঘোষণা। রবিবার শামশেরগঞ্জ নির্বাচনী সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। এদিন নাম না করে ফারাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, দল থেকে টিকিট না পেয়েও যদি কেউ প্রার্থী হন তাহলে দলীয় স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করা উচিত, তা না হলে কড়া সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। দলীয় সূত্রের খবর, একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়, যারা মানুষের জন্য কাজ করবেন তারাই সুযোগ পাবেন। সভা থেকে একাধিক জনমুখী প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। দুয়ারে স্বাস্থ্য প্রকল্পের আওতায় ব্লকে ব্লকে ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কথা জানান। পাশাপাশি কৃষকদের জন্য আলাদা বাজেটের ইঙ্গিত দেন। ভোটের আগে এই বার্তা ঘোষণা কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকে নজর রাজনৈতিক মহলের। প্রতিবার পর্যন্ত এই ঝড় জল বৃষ্টিকে সাথী করে আমাদের প্রোগ্রাম করতে হবে, তাই বেশিক্ষণ বলার সুযোগ খুব কম। কিন্তু মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলার ইতিহাস বাংলার ঐতিহ্যের সাথে একেবারে মিলিত প্রয়াসে এক মিলিত সৌন্দর্যের গর্বের ইতিহাস। মুর্শিদাবাদের মাটি আপনারা জানেন, সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, সর্বধর্ম সমন্বয়ের মাটি। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সর্বত্র বাংলা নদী মাতৃকা দেশ। একদিকে যেমন ভাগীরথী, অন্যদিকে দক্ষিণবঙ্গে আবার পাবে ইছামতি।